श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्पदम् शीतलमाश्रया रसघनमोहनमूर्तिम् विचित्रकेलिमहोत्सवोल्लासितम् राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और আমরা সেই অহিতুকী कृपा प्रेम रसे रुचि एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हওয়া उचित। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवनिवृत्ति कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আমাদের আরাধ্য দেব শ্রী যুগল সরকার এই যুগল সরকারকে দুলার করার পদ্ধতিতে রাধা চরণ হচ্ছে প্রধান। স্বামিনীজির ইশারাতে যুগল সরকারের সেবাতে তন্ময় হওয়া যায়। প্রিয়াজুর রুচিতে রুচি মিলিয়ে লালজু খুশি হন। আর এই যে রসময় চর্চা আমরা শ্রবণ করছি, এই কেবল বৃন্দাবন ধাম এবং
বৃন্দাবন ধামে বিরাজমান যে রসিক জন বিরাজমান আছে, তিনাদের কৃপাতেই আমরা এই রসময়ী চর্চার সম্পর্কে আমরা জানতে পারি। নাহলে দূর দূর পর্যন্ত যে নিত্য লীলা বৃন্দাবনে হচ্ছে সে তো কেবল রসিকজনই জানে। বিনা স্বামিনীজুর রজ সেবন করে বিনা বৃন্দাবনকে জেনে, বিনা বৃন্দাবনের রসিকজনের শ্রীমুখে সৎসঙ্গ শুনে কখনোই রাধারানীকে জানাও যায় না, আর বিচার করাও যায় না। কিছুদিন চর্চায় আসছে, হয়তো আপনারাও জানেন যে রাধারানীকে কিছু বলার কারণে গুরুজি খুবই রুষ্ট হয়েছে, বারবার চিৎকার করে বলছেন যে রাধারানীর সম্পর্কে কিছু বলো না আছে। কারণ কারোর কিছু বোঝার জন্য তার সামর্থ্য চাই, সেই সামর্থ্য তোমাকে যতটা প্রদান করা হয়েছে তুমি ততটুকুই বুঝবে, আর যতটুকু তুমি বুঝেছো এর থেকে বেশি তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। তাই সমস্ত সাধনার ফল হচ্ছে অনুরাগ, প্রেম। এই অনুরাগ প্রেম যদি না থাকে, আমরা সৎসঙ্গে তো সবসময় আলোচনা করেই আসছি যে ভগবত প্রাপ্তি, ভগবানকে যতক্ষণ না আপনি ভালোবাসছেন, যত আপনি সাধনা করুন, তাতে কিন্তু কালকেই আমরা আলোচনা করছিলাম কপিল দেবজি বলছেন, যদি আমাকে তুমি ভালো না বাসো, ভগবানকে যদি শ্রদ্ধা প্রেম ভক্তি না থাকে, তুমি বাহিরিক যতই সেবা পুজো করো না কেন, দেবতী মাকে কি বলছেন সেটা হচ্ছে ভস্যে। তাই বলছেন সমস্ত সাধনার ফল হচ্ছে অনুরাগ প্রেম। এই অনুরাগ প্রেম ছাড়া ভগবানের সাক্ষাৎকার কোনোদিন হবে না, এটা একদম জেনে নিতে হবে। যতক্ষণ না রাধারানীকে হৃদয় দিয়ে ভালোবাসা, কালকে আমরা আলোচনায় করছিলাম না যে হ্যাঁ আমি খুব খারাপ, না আমি ভজন করতে পারি, না আমি সাধন করতে পারি, আমার মধ্যে কুমতি আছে, আমি দুর্ব্যবহার করি, আমি ইত্যাদি সব খারাপ গুণ আমার মধ্যে আছে, ঠিক মানছি। কিন্তু একটা জিনিস এটাও মানি যে আমি রাধারানীকে ছাড়া আর কারো কাছে কোনোদিন আমি জয়সা হু মে তেরা হি হু, আমি যেমন আমি রাধারানী, যে রাধারানীকে ছেড়ে আমি অন্য কারো কাছে যাব না। এই জন্য বলছেন অনুরাগ প্রেম। আপনি শ্রী রাম জপ করছেন তো সাকেত ধাম ভাব, সাকেত ধামের ভাব আপনার ভিতর এসে যাবে। যদি আপনি কৃষ্ণ নাম জপ করছেন তো ভগবানের দাসত্ব, শ্রীকৃষ্ণ চরণাবৃন্দের প্রেম স্ফুরিত হবে। সব নামেরই প্রভাব আছে। এবারে কথা হচ্ছে গুরু প্রদত্ত যে উপাসনা, গুরুদেব যে উপাসনা আপনাকে দিয়েছে, তাতে রং আসবে কখন? গুরু প্রদত্ত নামেই কিন্তু ওই উপাসনাকে আপনি রসাস্বাদন করতে পারেন। একটু কঠিন ভাষা। গুরুর যে
উপাসনা আপনি কখন বুঝবেন? সেই উপাসনাকে বোঝানোর জন্য আপনাকে গুরু কি দিয়েছে? নাম মন্ত্র। এই নাম মন্ত্রই আমাদের কিন্তু উপাসনার ডুবে যাওয়ার, লীলায় প্রবেশ করা আমাদের সেই পাওয়ার দেবে। নাহলে গুরু যদি পূর্ব বললাম পশ্চিমে চললাম, তাহলে যতই তুমি তুলসী মালা পরো আর নাম জপ করো আর যাই করো, তুমি যদি গুরু মন মানি আচরণ করো, গুরু আপনাকে লীলাতে প্রবেশ করাবে। গুরু বাক্যহিক কে বলে? গুরুদেবের বাণী হচ্ছে সব। আর গুরুদেব আপনাকে কি দেবে? তার হৃদয়ের যে প্রাণ। গুরুদেব আপনাকে একটি সম্পত্তি, যেমন পিতার সম্পত্তি পুত্র পায়, তেমন গুরুর সম্পত্তি কে পায়? তার শিষ্য পায়। কি সম্পত্তি? নাম ধন। যে নাম গুরু সারা জীবন জপে, সে রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, গুরু যে নাম আপনাকে দিয়েছে সেই নামকে এবার আপনার কর্তব্য কি? সেই নামকে এমন ভাবে আমরা নেব, অনুরাগ প্রেম ভরে। এই না যে ধরে শুধু গুরু বলেছেন যে এত মালা জপ করতে হবে, তা এতই জপ করতে হবে, কোনো স্বাদ নিলাম না, টেস্ট নিলাম না। টেস্ট মানে কি? নাম যখন উচ্চারণ করবেন, এক মালাই করছেন, রাধা যখন আপনি বলছেন, আপনার জিহ্বার ভিতরে এক রস উৎপন্ন, সেই রসকে যখন আপনি ভিতরে নেবেন, সেটা চরণামৃত। আর সেই রস কি হবে? আপনার পুরো শিরা উপশিরায় নাম ছড়িয়ে দেবে। নাম জপ করো কিভাবে? কোন রকম শেষ করতে হবে না। যেটাকে বলে খাওয়ার, যখন আমরা খাচ্ছি খুব নুনটা একটু কম হয়ে গেছে, টেস্ট নিয়ে নিয়ে নামও টেস্ট নাও, নামেরও টেস্ট নাও। তাই বলছেন যে খুব গুরুজি খুব রুষ্ট হয়েছে। কিছুদিন আপনারা দেখবেন যে রাধারানীকে এক রাধারানীর সম্পর্কে কিছু লোক, মানে যিনি বলেছেন তিনিও এক ভাগবত বক্তা, গুরুজিকে বলেনি, রাধারানীকে বলেছেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু চর্চা করছি যে বিনা না জেনে তুমি যতটুকু জানো তুমি ততটুকু করো। তুমি তোমার অন্য উপাসনা দেখে তুমি বুঝতে পারছো না, তোমার ভালো লাগছে না, তোমার দরকার নেই সেখানে যাওয়া, জানারও দরকার নেই, কিন্তু আমার বলারও কোনো অধিকার নেই, কারণ কোনো উপাসনা সম্পর্কে আমরা জানি না কিছু। আমার কতটা আমার ভিতরে জ্ঞান আছে সেটাই জানি না। তো যিনি ওম জপ করছেন, তিনাকে যদি আপনি জিজ্ঞাসা করেন রাধা নামের মহিমা কি, তিনি কিন্তু বলতে পারবেন না। রাধা নামের মহিমা কে বলতে পারবেন? রসিক, বৃন্দাবন রসিক, বৃন্দাবন প্রেমিক, তিনাকে যদি গিয়ে যাকে জিজ্ঞাসা করেন রাধা কে, তখন তিনি বলবেন। কিন্তু কোন প্রণজপ করেন এমন উপাসককে যদি আপনি জিজ্ঞাসা করেন রাধা নামের মহিমা কি, তো এখানে বলছেন তিনি কিভাবে বলবেন, কারণ তিনার উপাসনাটা নয়, বলছেন বৈদিক সিদ্ধান্তে চলছেন, বেদান্ত বর্ণনা, তিনি বেদান্তের আদি সব জিজ্ঞাসা করবেন, আপনাকে সব উত্তর দেবেন। কিন্তু বৃন্দাবনের যে নুপুরের ধ্বনিতে অনেক মন্ত্র প্রকট হয়। এই যে মন্ত্র যত আমরা বলি, আমরা জানছি গুরু প্রদত্ত বলুন বা সাধু সন্তের শ্রীমুখ বলছেন, রাধা রানীর নুপুরের শব্দে সমস্ত মন্ত্র প্রকট হয়ে যায়। জিনারা নুপুরের ধ্বনিতে, জিনার নুপুরের ধ্বনিতে প্রণ সহিত বিশেষ বিশেষ প্রণ ওম, প্রণ কাকে বলে? ওম কে বলে? আমরা ওম বলি না, ওম মন্ত্র।
ভগবানেরই একটি নাম। তো জিনার নূপুরের ধ্বনিতে প্রণ সহিত, ভালো করে বুঝবে, বিশেষ বিশেষ মন্ত্রের প্রাদুর্ভাব হয়। কি বললাম? জিনার নূপুরের ধ্বনিতে প্রণ সহিত বিশেষ বিশেষ মন্ত্রের প্রকট হয়, তিনি হচ্ছে রাধা কিশোর। ভগবান শিব রাধা কৃপা কটাক্ষে বর্ণনা করেছে রাধা কিশোরী নূপুরের ধ্বনিতে অনেক মন্ত্র প্রকট হয়, শুধু নূপুরের ধ্বনি। তো ভাই তুমি কি করে বুঝবে আমাদের উপাসনার সম্পর্কে? তো বুঝতে গেলে আপনাকে সেই জায়গায় তো পৌঁছাতে হবে না? এই জন্য কানকে খুব বাঁচাতে হয়। যারা রাধা নামের মহিমাকে জানে না, তাদের শব্দ কানেও কখনো একদম শুনবেন না। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে শুনি, এ কি শুধু রাধা বলে? আর রাধা নাম নিয়ে দেখবে এর যত পতন হবে। ভাই পতন কার হবে? আপনি কৃষ্ণ নাম ভালো লাগছে নিন, আপনাকে তো কেউ না বলছে না। তো আমি যেটা ভালো লাগছে, আমার গুরুদেব আমাকে যেটা দিচ্ছে, আমাকে সেটা নিতে দিই। আমার রাধা বলে যদি আমি নরক যাই, তো সেটা আমি যাব না, আপনি তো যাবেন না। অতএব কানকে খুব, গুরুদেব বলছেন, মানে এই রিসেন্ট এই ইদানিং চলছে, আপনারা মেয়েকে সার্চ করবেন, শুধু মানে খুব ভাবে মানে রাধারানীকে বলেছেন, মানে যাই হোক সেভাবে সে বিস্তারিত আমি যাবো না ও বিষয় নিয়ে, গুরুদেব যা বলার বলে দিয়েছেন। তো আমি এই জন্যই বলছেন যে কানকে বাঁচিয়ে। তোমার উপাসনা যেখানে নেই, তোমার যাওয়ারও সেখানে প্রয়োজন আছে কি? আপনি কি রস পাবেন সেখানে গিয়ে? আপনি যেখানেই যাবেন আপনার মনে হবে আমার ইষ্টের নাম। আমাদের ইষ্ট যুগল সরকার। এবারে আপনি সেখানে গিয়ে অন্য কিছু শুনছেন, আপনার কি ভালো লাগবে? আপনার ভালো লাগবে? আপনি যে রস আস্বাদন করছেন এ তো সর্বোপরি। এর পরে যদি আপনি আর কিছু শুনতে চান, তো সেখানে আপনার একটু কেমন কেমন, এখানে কোনো নিয়ম নেই, তাকে বলে বৃন্দাবন। যেখানে ভগবানকে ঘরের সদস্য মানা হয়, সেখানে আপনাকে গিয়ে যদি বলে ভগবান এসছে বাবা, ভগবানকে, আমাদের কাছে ভগবান আমাদের লালা, আর আমাদের রাধারানী হচ্ছে লালি, আমাদের ঘরের সদস্য। আপনাকে যদি ওখানে নিয়মের কথা শোনায়, নিয়ম সব আছে, ওই যে বললাম প্রথমে, যিনারা বেদান্ত ইত্যাদি যিনারা আছে সব আছে, একটা স্তর অব্দি সব আছে, সব আছে। কিন্তু একটা সময় আপনার আর কোনো মানে কি করে বোঝাবো, ভয় লাগবে না। আমরাও আগে সব ব্রত করতাম, লিস্টে যত ব্রত আছে আমরাও সবকিছু করতাম, এখানে গেলে পূর্ণ, ওটা গেলে পূর্ণ। যখন আসল জিনিস ধীরে ধীরে গুরু কৃপায় জানতে পারছি, এখনো মনে হচ্ছে কিছু যদি আমার জন্য ভালো হয়, আর কিছু যদি আমি মানে প্রকৃতভাবে হৃদয় দিয়ে যদি এখন আমি কিছু করতে পারি, সেটা হচ্ছে শুধু রাধা নাম, সেটা রাধারানীর কৃপাতেই সম্ভব। এখন কোনো কিছুই মনে হয় না যে কিছু করে আমি ভগবানকে পাবো, একটু বোঝার বিষয়। আমাদের কি সামর্থ্য আছে ভগবানকে একমালা ঘুরিয়ে ভগবানকে পাবো? তাহলে তো এত ঋষি মুনি তিনারা তো সবাই পেয়ে যেতেন, যিনাদের ধ্যানেও আসেন না, তিনাদের ধ্যানেও আসেন না। আপনি রাধা নাম জপক, আপনি রাধা নাম করছেন, আপনি সামনে দর্শন করতে পারবেন, এটা গ্যারেন্টি দিচ্ছি। আপনি প্রত্যেকটা সেকেন্ড অনুভব করতে পারবেন রাধারানী আমার সঙ্গে বিরাজমান, আমি বুঝি কখন আপনার ভিতরে যখন আর পাপ হবে, আমার আমি পাপ করে ফেলবো, আমার পাপ হয়ে যাচ্ছে, আমার ভাবটা যখন থাকবে, মানে কি করে বোঝাই যে আপনি নিজেকে সমর্পিত করেছেন না, যেটাকে সমর্পিত বলা, আপনি লাডলির চরণে নিজেকে কি করেছেন, অর্পিত করে দিয়েছেন, দেহ মন বাণী দিয়ে।
আপনি এই ঘরটাকে বিক্রি করে দিয়েছেন, এবারে আপনার কিছু চলবে? পাপ হোক আর পূর্ণ হোক, এবারে দায়ী কার? ভালো করে বোঝা, এ অনেক উচ্চ স্তরের কথা। পাপ হোক পূর্ণ হোক, এর জন্য দায়ী কে? আমি কিন্তু আর নেই দায়ী। কেন? আমি লিখে দিয়েছি পুরো দেহটাকে, মন, বাণী আর দেহ, ওই তিনটাকে লিখে দিয়েছি। তো এখানে কিন্তু আমার আর কি পাপ হবে না হবে আমার কিছু দেখার দরকার নেই। যদি নরক যেতে হয় তো নরক যাবে, সেটা বললাম তো, কি হয়েছে, যাবো নরক। তিনি বুঝবেন, তিনি কোথায় নিয়ে যাবেন। শরণাগত, একেই বলা হয় শরণাগত। ওই জন্য দীক্ষা নেওয়ার আগে আগে গুরু শরণাগত হোক। আপনি শরণাগত হলেন না, দীক্ষা নিয়ে নিলেন, দুদিন পর বলবেন আচ্ছা তো এতে একাদশী নেই, আচ্ছা তো এতে অন্যরকম একাদশীর দিন অন্ন পাচ্ছে। ভাই আমরা কি করবো? আমরা কি নিয়ম বানাতে পারি? আমরা কি আচার্য? আমরা তো বাচ্চা, আমরা কি জানি? আচার্য যা দেখিয়ে দিয়েছেন আমরা তাই করছি, আমাদের কি আছে? বলছেন প্রিয়া প্রিয়তমকে নিবেদন করা যে অন্ন, অন্যের একটা কন্যা হাজারো লক্ষ একাদশীর ফল আপনাকে দেবে। এবারে আমরা আচার্যের কাছে পেয়েছি, আমরা তো নিজে থেকে লিখতে পারি না, বানাতে পারি না, আমাদের সে সামর্থ্য নেই। বুঝুন জিনিসটা, আমরা তো গুরু পরম্পরায় চলে আসছি, গুরুদেব যা, আচার্য গুরুদেব যা বলছেন আমরা সেই অনুযায়ী চলি, এছাড়া আমরা এর বাইরে কিছু জানি না। তাই আমরা আমাদের প্রথম গুরু নেওয়ার আগে জেনে নিতে হবে যে গুরুর উপাসনা কি, গুরু কি বলছে, আগে সেটা আপনাকে জানতে হবে। গুরুর হৃদয় থেকে শরণাগত হতে হবে, তারপর দীক্ষা। আর আপনি দীক্ষা নিয়ে নিলেন, আপনি তারপরে যখন জানবেন, নিয়ম কিছু জানলেন না, কোনো কিছু সম্প্রদায়ের সম্পর্কে জানলেন না, দীক্ষা নিয়ে নিলেন, এবারে কি হবে? আপনি বিচলিত হবে, গুরু অপরাধ হয়ে যাবে। তাই বলছেন যখন আপনার বাড়িটা নিজের বাড়ি আপনি কাউকে দিয়ে দিয়েছেন, সে বাড়ির প্রতি কিন্তু আপনার কোনো আর অধিকার নেই। এবারে কার অধিকার? যাকে দিয়ে দিয়েছে। এবারে দরজা ভাঙলো, জানলা ভাঙলো, রং করতে হবে, সেটা যে কিনেছে সেই করবে। তাহলে আমি হচ্ছে সেই বাড়ি, দরজা জানলা ভাঙা, রং টং সব উঠে গেছে, যার নামে করেছি সেই জানে, জয়সা হুমে বাস তেরা। বোঝা যাচ্ছে? আমি গুরুজির মতো তার বোঝার মতো আমার সে জিহ্বায় শক্তি নেই, আমি যতটুকু আমি বুঝেছি। তাই বলছে যে পাপ কি পূর্ণ কি আমি কিছু জানি না, আমার দ্বারা কতটা আমি রাধারানীকে খুশি করতে পারছি সেটাও জানি, শুধু এতটুকু জানি রাধাও যদি আমি একবার বলে থাকি আমাকে বলাচ্ছে আমার শ্রীজি। আমার দ্বারা আমি কোনো কাজ করতে পারি না। যদি আমার নিজের শক্তিতে, নিজের বলে যদি আমি কিছু করে ফেলতাম তাহলে তো আমি আগেই করে ফেলতাম, তাই না? কেন মানব জন্ম পেতাম, কেন এত দুঃখ কষ্ট সহ্য করছি? প্রত্যেকের ভিতরে এটা আছে। তাই রাধা নামের মহিমা জানে না, যে রাধারানীর চরণ রজ বৃন্দাবনের পরিচয় জানে না, পরম ধাম বৃন্দাবন রসিকজনকে জানে না, তাদের কোনো কথায় দুকান দিয়ে আমরা শুনবো না। ঘরে বসে এক কোণে গুরুজি বলেছে রাধা করো, চুপচাপ বাস রাধা করো, না কোথাও যাব না, কোথাও গিয়ে আপনার পুণ্য অর্জন হবে না। হ্যাঁ, আপনি তীর্থে গেলেন, আপনার পুণ্য অর্জন হলো, কিছু পাপ ক্ষয় করলেন, পুণ্য করলেন, আবার ফিরে এসে আবার হবে। আমি বলছি না কেউ যে তীর্থে যাবেন না, এটাও বলছি না, যান, কিন্তু আমরা গুরুজির কাছে যেটা পেয়েছি যে যদি তুমি নিজেকে উদ্ধার করতে চাও, নিজেকে ভগবত প্রাপ্তি করতে চাও, এটাই যদি অন্তিম জন্ম, তাহলে তুমি গুরু প্রদত্ত উপাসনার নামকে ধরে নাও। তাই বলছেন যিনারা বৃন্দাবন ধামের সম্পর্কে জানে না, রাধারানীর সম্পর্কে জানে না, বৃন্দাবন রজের সম্পর্কে জানে না, তিনাদের কোনো কথা কানেও
অন্য কাউকে আমার শোনার প্রয়োজন আছে কি? আপনার ভালো লাগবে কি? আপনার মনের মতো কিছু বলবে কি তিনি? আপনার যিনি রসিক হয়ে যায় তিনার কাছে কিন্তু আর অন্য কোনো কারোর বাণী আপনার কানেও লাগবে না, শুধু রসিক জনের কথাই ভালো লাগবে। এই জন্যই বলছেন যে তার সঙ্গেই মেশো না, পরিষ্কার বলছেন। আমাদেরই আরাধ্য বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিরাজমান। সব থেকে বলছেন নিজের শ্রবণ ইন্দ্রিয়কে সুরক্ষিত কর, এক্ষুনি তোমার মন ঘুরে যেতে পারে, তোমাকে ঘুরিয়ে দেবে। আর সেই একটা বাণী, বিষ বাণী আপনার এই শ্রবণ ইন্দ্রিয় থেকে ঢুকে গিয়ে আপনার ভিতর থেকে রাধা নামকে বার করে দেবে। যেমন আপনার ভিতরে রাধা নাম প্রবেশ করেছে শ্রবণ ইন্দ্রিয় দিয়ে, তেমনি এমন একটি বিষ বাণী আপনি শুনে নিলেন, ঠিক তো রাধা নাম নেওয়ার পর থেকে আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে, ঠিক তো আমার জীবনে এই করেছে, ঠিক তো। এই জন্য বলছেন যে রসিক সঙ্গ ছাড়া যতক্ষণ না আপনি রসিক সঙ্গ পাচ্ছেন কোনো সঙ্গ করারই দরকার নেই। চুপচাপ থাকো, রাধা রাধা জপ করো, শ্রী লাড্ডুজিকে দুলার করো, ঈশ্বরাশি পাঠ করো, রথ সেবন করো, চুপচাপ ভজন করো, বাদ বাকি রাধা রানী বুঝে। আমাদের হচ্ছে সমর্পিত, একদম শরণাগত। আমরা কিছু না পারি, বলছেন না যে শুধু গুরুজি একবার বলছিলেন যে দরজার কাছে শুধু বসে থাকো। যখন ডেইলি একটা কুকুর আপনার দরজার সামনে বসে থাকবে না, আপনি যখন কিছু খেতে যাবেন আপনার মনে বাইরে না 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 তাকে একটু দে, নালে কুকুরটা প্রত্যেকদিন এসে বসে থাকে। আমরা হচ্ছে সেই, আমরা হচ্ছে রাধা রানীর দরজায় বসে থাকি, কিচ্ছু পারি না। কিছু পারি করতে আমরা বলবো না, মন দিয়ে জপ করতে বসলে মন চারিদিক ছুটছে, কারণ অনন্ত জন্মের সংস্কার। আপনি মনকে চাইলেও স্থির করতে পারছেন না, মন এদিক ওদিক সেদিক চারিদিক দৌড়াচ্ছে, কিছু ভাবে মনকে কন্ট্রোল করতে পারছি না, চাইছি কন্ট্রোল করবো কিন্তু পারছি না। পারিবারিক অশান্তি, সংসারের ঝামেলা ঝঞ্ঝাটে নিজেকে কোনো রকম সামলাতে পারছি না। তাহলে আমরা কি করে রাধারানীকে প্রাপ্তি করব, সেটা আমাদের মধ্যে কোনো সামর্থ্য আছে কি? এবারে বলছি যে যে রাধানাম উচ্চারণ করেছে আপনার আর কোনো সামর্থ্যের প্রয়োজন নেই। কেন? রাধানাম উচ্চারণ যে করে তাকে স্বয়ং রাধারানী নিজে বেছে নেয়। মানে শুধু রাধা রাধা করবো, বৃন্দাবন রসিকদের গান করবো, এ তো শুধু রাধারানীর কৃপাতেই সম্ভব হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্ভব হয়, নাহলে আপনি কোনোদিন অসম্ভব। ভ্রমাত্মক বার্তা এমন ভ্রমে আপনাকে ফেলে দেবে না, আপনি নিজেই চিন্তা করবেন সত্যি কথা রাধা রাধা জপ করে আমার জীবনে এত কিছু ঘটছে, আমার জীবনে যত সমস্যা আসছে, আমার জীবনে মুখ আসছে। ভাই তোমার পৌঁছ অতটাই, তুমি জানো অতটাই। তুমি বৃন্দাবনের সম্পর্কে কি জানো? তুমি বৃন্দাবন রসিকের সম্পর্কে কি জানো? তুমি বৃন্দাবনের রজের সম্পর্কে কি জানো? বড় বড় যে মহান যে সন্ত হয়েছেন বৃন্দাবনে, শ্রী বল্লভাচার্যজির কৃপা পাত্র, শ্রী বিঠ্ঠলনাথজির কৃপা পাত্র, অষ্টছাপ কবিজন, এগুলো আপনারা এখন তো স্মার্টফোনের জগতে আপনারা সব যা বলছে সার্চ করলেই পেয়ে যাবেন। ওনাদের যে পদ, ওই পদে বর্ণনা আছে, হ্যাঁ, যে তিনারা হচ্ছে লালজুর স্বয়ং সখা, লালজুকে সখা ভাবতেন। তিনারা পদে লিখেছেন যে বর্ণনা করেছেন যে লাল বিহারীজির হৃদয়কে আনন্দ প্রদান করে লাডলি চরণের রজ। বলছেন না যে সদ্য বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণ মনস্মরা। রাধারানীর যে চরণ রজ, সেই রজ লাগালেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার বসে চলে আসবে, এক্সট্রা ভাবে কিছু করতে হবে না। আর রাধা নাম জপে আপনি কি চাইবেন যে রাধা নাম জপ করে আপনার রোগ দূর হোক?
রাধা নাম জপ করে আপনার শোক, আপনার তাপ এগুলো দূর হোক। যিনি শরণাগত হবে তিনি এগুলো চাইবে না। কেন চাইবে না? কারণ এই ঘর তিনি রাধারানীকে, তাহলে সে কি চাইবে যে আমার ভিতর থেকে এগুলো বেরোক? যা আছে ঘরের ভিতরে ভাঙা চোরা যা আছে, যাকে বিক্রি করে দিয়েছি তা ঠিক করার দায়িত্ব। বোঝা যাচ্ছে? এগুলো বুদ্ধিতে খেলা হবে না বাবা। যেই যাই বলো না কেন, রাধারানী দিলে কি হবে, রাধা রাধা করলে কি হবে, এগুলো খেলা নয়। আমি নিজের উদাহরণ সবাইকে দিই। প্রথমত তো কখনো এমন কিছু ভাবিনি করবো জীবনে, আর দ্বিতীয় রাধারানীকে তো কোনো ঠিকানাতেই ছিল না, সংস্পর্শেও ছিলাম না, যে কোনোদিন এরকম জিনিস কিছু হয়ও জানতাম না। গুরুজির জীবন যদি আপনি দেখেন, একই সেম। কে চিনিয়েছে, কে জানিয়েছে? রাধারানী যতক্ষণ না আপনাকে চাইবে ততক্ষণ আপনি রাধারানীকে চিনতে পারবেন। নাম, হ্যাঁ সে তো নিশ্চয়ই, চিনতেও পারবেন না, নামও নিতে পারবেন। যদি কখনো কেউ, ভালো করে শুনেন, যদি কখনো কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্ত করতে চান, তো গোরে চরণার বিন্দের নখচন্দ্র ছটা ছাড়া, মানে লাডলিজুকে গোরে চরণার বৃন্দ বলা হয়, লাডলিজুর চরণের নখের ছটা যতক্ষণ না আপনার উপরে পড়ছে, আপনি ভগবান শ্রীকৃষ্ণের কখনো প্রেম প্রাপ্তি করতে পারবেন। বলছে এখানে এ বুদ্ধির খেলা নয়, যেখানে উদ্ধবজির বুদ্ধি ঘুরে গেছে। উদ্ধবজি যিনি বৃহস্পতি, ইনার গুরুদেব ছিলেন বৃহস্পতি, মহাজ্ঞানী, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট পেতেন, কিন্তু ভালোবাসা কি জিনিস জানতেন না। আর যখন ওই বৃন্দাবনে গিয়ে প্রেম স্বরূপ শ্রীকৃষ্ণের প্রেমে ডুবে থাকা গোপীজনের যখন ব্যাকুল হওয়ার দৃশ্য দেখলেন, আজও পর্যন্ত মানে তিনি তখন জানতে পারলেন যে সবসময় আমি ভগবানের সঙ্গে থেকেও আমি ভগবানের পরিচয় প্রাপ্ত করতে পারিনি। ভগবান কি চান? ভক্তির চরম অবস্থা। বৃন্দাবন হচ্ছে প্রেমের পাঠশালা। প্রেম ছাড়া ওখানে উদ্ধবজিকেও মাথা নত করতে হয়েছিল, আর বলেছিল আমাকে এখানে গুল্ম বানিয়ে দাও, যাতে এই গোপীজনদের রজ, রাধারানীর কথা বলেননি তো, গোপীজনদের রজ যেন উড়ে আমার মস্তকে পড়লে, যদি আমি একটু ভগবানের মানে এই বৃন্দাবনের আর এই গোপীজনদের সম্পর্কে আমি একটু বুঝতে পারি। খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। এই যে ভোজন করবেন না, রসিকজন ছাড়া বসবেনই না, যার তার সঙ্গে এই যে বসে পড়লেন না, আপনার মানে খান পান মানে বুঝতে পারছেন, খান পান, খান পান তো কিজিয়ে রসিক মন্ডলী মান। যদি ভোজনও করেন রসিক মন্ডলী ছাড়া, রাধারানীর ভক্ত, রাধারানীর বৃন্দাবনের উপাসক ছাড়া, বৃন্দাবনের সন্তজন ছাড়া, বলছেন যার তার সঙ্গে ওই মন্ডলীতে বসে তুমি কিছু পেও না। जिनकी ओर उपासना ताहो उचित ध्रुव नाम, इष्ट मिले मन मिले, मिले भजन रस रीति, ताहा निशंक को मिलिए आशो किए रीति। তোমার উপাসনার সঙ্গে না মিললে তুমি না তো ভোজন করবে, আর না তো সেই জায়গায় তুমি যাবে।
তাই বলছেন যে আমাদের একটাই ভুল হয়ে যায়, কি হয়ে যায় না, আমরা বলি তো আমি রাধা রানী, আমি রাধা রানী, আমি রাধা রানী, কিন্তু যখন একটু জীবন কিছু এদিক ওদিক হয়ে যায় তখন ভাবি এই দেবতার কাছে গেলে যদি একটু সাহায্য পেয়ে আমার সমস্যাটাকে ঠিক করতে পারি, ওই দেবতার কাছে গিয়ে যদি নিজের সমস্যাটাকে ঠিক করতে পারি। ভাই আমি যদি কাঁদি, রেগে যাই, ঝগড়া করি, তো করবো আমার শ্রীজির সঙ্গে, অন্য কারোর কাছে আমি যাব না। ব্যাস, আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার অন্তিম সময় পর্যন্ত শ্রীজি আপনার সঙ্গে। কেন না, আপনি লাডলিজুকে আপনার সব মেনেছেন, ভালোই, আপনি নিজেকে কিছু কন্ট্রোল করতে পারছেন না, চেষ্টা করছেন, কিন্তু আপনি ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আপনাদের মনে হবে হ্যাঁ আমি নাম জপ করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, ঠিক আছে, কিন্তু অন্য কারোর কাছে বসতে, অন্য কারোর কাছে শুনতে বা অন্য কোনো উপাসনায় যেতে ইচ্ছে হবে? যদি ইচ্ছে হয়ে থাকে তো এখন অব্দি আপনি রাধারানীকে ভালো আসে না। যদি ইচ্ছে না হয়ে থাকে, শুধু মনে হবে রাধা নাম ছাড়া তো আমি আর অন্য কিছু চিনি না, তাহলে আপনার একদম নিশ্চিন্ত হয়ে যান যে আপনার আর কোনো মানে, তখন আমরাও শুনি, আমরা তো জ্ঞানী নই, আমরা বাচ্চা, যখন গুরুজি শ্রীমুখে শুনি তখন ভাবি যে গুরুজি বারবার বলে একটাই কাজ করো, শুধু রাধা নাম জপ করো, জপও করতে পারছো না, মন খুব বিচলিত, নিজেকে একাগ্র করতে পারছো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, একটা কাজ করো, কি না, তোমার আশ্রয়টা মজবুত রাখো, এদিকে একটু সেদিকে একটু, ওখানে একটু এখানে একটু, এখানে একটু হচ্ছে চলে যাবো, সেখানে একটু হচ্ছে চলে যাবো, এর না। বলছে না প্রসাদ যদি পাবো তো রসিক মন্ডলী, আর না যদি প্রসাদ পাবো তো একাই ঠিক আছে। বিপদ হচ্ছে বলেই কেউ বলে দিল অমুক দেবতাকে যে প্রদীপ জ্বালিয়ে দেয়, মোমবাতি জ্বালিয়ে দেয়, দুধ জ্বালিয়ে দেয়, আপনি দৌড়ালেন, আপনার নিজের ইষ্টের প্রতি বিশ্বাস নেই। বোঝা যাচ্ছে? গুরুজি বলেন তোমার আশ্রয়টাকে তুমি মজবুত করো, তোমার অন্তিম তোমাকে চিন্তা করতে হবে। কারণ আপনি যদি মনে করেন আমি নাম জপ করতে পারছি না, আমি ভজন করতে পারছি না, এগুলো অনেক উচ্চকোটি কথা গুরুজি বলেন। আমি পাপ করে ফেলছি, আপনি ভাবার কি? আপনি তো দেহের মালিক নয়, আপনি কাকে বিক্রি করেছেন? রাধা রানীকে। নাম জপ যদি করতে হয় কে করাবে? কালকে আমি বলছিলাম না যে নাম জপ যদি করানোর হয়, তিনি এমন আপনাকে সমস্যা দেবে যা আপনার শ্রীমুখ থেকে এমনিতেই বেরিয়ে যাবে রাধা। তার জন্য নাম জপ হচ্ছে না তো কোনো অসুবিধা নেই, আপনি ভাবছেন কেন? কোনো ভুল করে ফেলছেন না, ঠিক আছে, করে সবাই ভুল, সবাই ভুল করে, কারণ এগুলো অনন্ত জন্মের সংস্কার, এই জন্ম তো শুধু আমাদের না, অনন্ত জন্মের সংস্কার না, ভুল হবে। কিন্তু ভুল হলো, এবারে আমার কি হবে, এবারে আমাকে নরকে যেতে হবে, তুমি চিন্তা করার কি? তাহলে তো তুমি এখনো বিক্রি করোনি, এখনো মালিক হয়ে আছো। আমি যেমন ওই যে বলছেন এখানে পরে আছে যে আমি সব থেকে কুটিলমতি, আমি সব থেকে কুটিলমতি, আমার যত খারাপ গুণ আমার মধ্যে বিরাজমান, খারাপ খারাপ জিনিস সবকিছু আমার মধ্যে বিরাজমান, কিন্তু হ্যাঁ একটা দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছে আমি রাধা রানীকে কোনোদিন ভুলবো না। ভালোই আমি না কিছু করতে পারি, অন্য কারোর কাছে আমি যাব, ব্যাস। এবারে যা হবার তিনি বুঝবেন, তিনি করাবেন। মানে এটা আমার জীবনে ঘটেছে, এমন এমন কিছু কিছু জিনিস হয়েছে আমার সঙ্গে যেটা আমি চাইও নি, আমাকে দিয়ে করানো হয়েছে, করিয়েছে কি। ওই জন্য আমি বললাম না যে আমি এখানে বসবো আমি কোনোদিন ভাবিনি, এমন কিছু করবো কোনোদিন ভাবিনি। হ্যাঁ ছোট থেকে সন্ত কৃপা পেয়েছি, কিন্তু এরকম যেমন কি প্রত্যেকের একটা লক্ষ্য থাকে যে বড় হলে আমি অমুক হবো, বড় হলেও তমুক, এমন কিছু ভাবনা আমার ভিতরে ছিলও না যে আমি বসে রাধারানীর চর্চা করবো পাঁচজন শুনবে, কোনো ইচ্ছে ছিল না, কোনো ভাবনাও ছিল না। কিন্তু আজকে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে কে? গুরু কৃপায় আর রাধারানীর কৃপায় আজকে আমাকে এই জায়গায় বসানো হয়েছে, আমি বসিনি, আমাকে বসানো হয়েছে।
আমাকে যদি রাধা রানীর ভজন করানোই হয় সুখ দুঃখ দিয়ে, বলছেন সুখ দুঃখকে তুমি আরেকটা কথা যেটা গুরুজি বলেন যে যেদিন থেকে তুমি রাধা নাম নেওয়া শুরু করেছো সেদিন থেকে তুমি জেনে নাও তোমার কোনো খারাপ কর্ম আর নেই, তোমার কোনো প্রারব্ধ নেই, আর তোমার কোনো পাপ আর নেই। যেদিন থেকে তুমি রাধা নাম উচ্চারণ করেছো, এবারে তুমি রাধা নাম উচ্চারণ করার পর তোমার সঙ্গে কিছু ঘটলো, তোমার সঙ্গে কিছু দুঃখ বা কোনো সমস্যা তোমার জীবনে আসলো, তুমি কিন্তু ওটাকে তোমার প্রারব্ধ কর্ম মনে করবে না। এটা হচ্ছে ভগবানের কৃপা, যাতে তোমাকে আরো পরিপাক্ব করার জন্য তোমাকে এমন, এগুলো সব ভাগবতী হয়ে গেছে। আর কোনো কর্মবন্ধন নেই, আর কোনো প্রারব্ধ নেই, আর কোনো সঞ্চিত কর্ম নেই যে রাধা নাম উচ্চারণ করে নিয়েছে। বুঝতে পারছেন? রাধা নাম যে উচ্চারণ করে নিয়েছে তার কোনো প্রারব্ধ থাকে না, তার কোনো সঞ্চিত কর্মফল নেই, তার যে ক্রিয়া, যে বর্তমানে যে সে যে করছে, সে খারাপ হোক ভালো হোক যা কিছু করছে, কোনো কিচ্ছু দেখা হবে না। কেন দেখা হবে না? না, এই পুরোপুরি যেমন কি আপনাকে কাঠের পুতুল বলে না, কাঠের পুতুলের মালিক কিন্তু একজন হয়, নিচে তারা নাড়ছে বিভিন্ন রকম হাত পা নাড়ছে, কিন্তু নাড়াচ্ছে তো কিন্তু একজন লুকিয়ে আছে। তাই জন্য বলছেন যিনি রাধা নাম উচ্চারণ করছেন তিনি নিশ্চিন্ত হয়ে যান, আপনার কোনো কর্ম প্রারব্ধ নেই, আপনি যা যা করেছেন সব নষ্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আপনার জীবনে যে দুঃখ কষ্ট আসবে সেটা কিন্তু প্রারব্ধ নয়, সেটা হচ্ছে আপনাকে আরো মজবুত করার জন্য ভগবান আপনাকে এমন কিছু প্রদান করে। এটা কিন্তু ভাগবতী, এটা কোনো কর্মফল নয়। বুঝতে পারছেন? তাই রাধা নামের মহিমা, রাধা নামের সম্পর্কে বলা, এই হচ্ছে অনেক জানা শোনা, অনেক কৃপা না হলে সম্ভব নয়। সারাদিন এখানে এসে আপনারা বসে আছেন, কি আছে এখানে? আপনারা এসছেন যে আমরা রাধা রানীর চর্চা শুনবো। কে নিয়ে এসছে? লাডলি নিয়ে এসছে। লাডলি চেয়েছে যে না, আজকে এরা রাধা নাম শুনবে, একসঙ্গে সব ভক্ত মন্ডলী বিরাজ একসঙ্গে সব। গুরুজি অসময় বলেন না যে ভোরবেলা যখন তিনি পরিক্রমা মার্গে বেরোন, 50,000 60,000 সব হাত জোর করে দাঁড়িয়ে আছে। ওনারা কে দাঁড়িয়ে আছে? স্বয়ং ভগবানই দাঁড়িয়ে থাকেন আমাকে দর্শন দেওয়ার জন্য। কি বলেন? আমাকে দর্শন দেওয়ার জন্য ভগবান দাঁড়িয়ে থাকেন, আর আমি দর্শন করি। আমাকে দর্শন করতে এসছেন এটা কিন্তু গুরুজি বলছেন না, আমাকে দর্শন দিতে এসছে কে? প্রিয়া প্রিয়তম। হ্যাঁ, আপনারাও যে আজকে এসছেন দর্শন দিতে এসছেন, তো লাগবে সখী যিনারা রাধা নাম বলেন। এখানে আগে অনেকেই আসতেন বিভিন্ন রকম, মানে এগুলো আমার জীবনের পুরো মানে প্রমাণ। পরপর পরপর সব চেঞ্জ হচ্ছে, পরপর পরপর সব নিজে থেকেই সব পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আমরা কিছুই করছি না, আমরা তো এক জায়গায় বসে আছি, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। যেখানকার যাকে পাঠানো আর যেখান থেকে যাকে বার করানো সবই কিন্তু লাডলি করছে। সে আসুক কোথায় কোথায়, এই গরমের মধ্যে কে আসছে বর্ধমান থেকে, পুরুলিয়া থেকে, মালদা থেকে, কত দূর দূর থেকে আসছে। যাকে যেখানে পৌঁছানো, যে উপাসনা বলছি না, কিছুদিন আগে আমরা মাস 2 আগে কি মাস 3 আগে একটা জায়গায় গেছিলাম, সেখানে তার বাড়িতে গিয়ে আমি সেটা ভাবলাম যে ওটা বাড়িতে আমি বৃন্দাবনে গেছি। এমন জায়গায় আমাকে ডাকা হয়েছে যে আমি নিজেও জানি না যে ওখানে এমন যে গুরুজির এরকম শিষ্য থাকে, আমি নিজেও জানতাম না। কাছাকাছি, বেশি দূরে নয়,
ঘন্টা দুয়েকের রাস্তা। পুরো মানে তার যে মন্দির, পুরো মন্দিরটা শ্রীজি এবং হরিবংশ মহাপ্রভুর চিত্র, আমরা দর্শন করেই আমার শান্তি হয়েছে। যে দেখুন কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে, আমি জানিও না, কেউ জানি না। আমরা সৎসঙ্গের জন্য বলা হয়েছে, আমরা গেছি, সেখানে যখন গিয়ে দেখি এ তো রাধারানী আমাকে বৃন্দাবনেই নিয়ে এসছে, নবনিবৃত্তি নিকুঞ্জে নিয়ে এসছে। সেখানে শুধু বিরাজমান আমাদের লাডলিজু বিরাজমান, আচার্য বিরাজমান, আর গুরুজি বিরাজমান। সর্ব ওপরে, একদম ঘরের ওপরে গুরুজি, বিশাল ওপরে। দেখলে যেন মনে হবে যে কোথায় এসছে, বৃন্দাবনে এসেছি, রাধাকেলি গুরুজি এসছে। কোথা থেকে কোথায় নিয়ে গেছে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে, হয়তো আমাকে চেনে কিন্তু আমি তো কাউকে চিনি না। গেছি সৎসঙ্গ করতে, যেখানে যাকে যেখানে পৌঁছানোর ভগবান ঠিক জানে, সেখানে তাকে পৌঁছে, সে যত দূরেই হোক না কেন। যদি তার ভিতরে সত্য রাধারানীকে সে প্রকৃত রূপে ভালোবেসে থাকে, তবে কিন্তু সে তাকে সেই জায়গাতেই পৌঁছে দেওয়া। ওই জন্য বললাম, যদি আপনি যত নিজেকে কন্ট্রোল না করতে পারেন, আপনার ভিতরে সে ক্ষমতা নেই, সে পাওয়ার নেই, সব ঠিক আছে, কিন্তু কোনোদিন রাধারানীকে ছাড়বেন না। আপনার অন্তিম সময়ের জন্য আপনাকে কিন্তু আর চিন্তা করতে, আমাদের সবসময় তাই দৃষ্টি রাখা উচিত, আমার সঙ্গে যা যা করছে প্রভুর বিধান। বলি মন বিচলিত হয়ে যায়, হয় না? মন বলে না এটা কেন হলো আমার সঙ্গে, কেন হচ্ছে, বিভিন্ন রকম প্রশ্ন আছে, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু পুরোপুরি যখন রাধারানী ঘুরিয়েছেন এই দিকে, নিজের দিকে ঘুরিয়েছেন, পুরোপুরি নিজের দিকে ঘোরানোর দায়িত্ব তেনার। তাই আমার আজকে সৎসঙ্গে এটাই বলার, যে উল্টো পাল্টা কারোর কাছে যেন কোনো বাণী যেন না এই কানে নাই যাবে, ভালো ঠিক আছে, এদিক ওদিক না যাওয়া, রসিক মণ্ডলী ছাড়া প্রসাদ না পাওয়া, এদিক ওদিক প্রসাদ বলে বসে গেল, কোনো এমন বাণী রাধারানীর বিরুদ্ধ, রাধারানীর বিপরীতে বা রাধারানীকে কিছু সেসব বার্তা না শোনা, এটা আমার তরফ থেকে আমি বলছি। যে আজকে সৎসঙ্গের এটাই আমি বলছি, যে দৃঢ়ভাবে রাধারানীকে বিশ্বাস করে ভগবান, আমাদের প্রথমেই আমি বলছি যে যুগল, রাধারানীর চরণে আশ্রয় নিয়ে ভগবান কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার জন্য রাধারানীর চরণ রজে, রাধারানীর চরণে কৃপা সব থেকে দরকার, নাহলে আপনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রাপ্তি করতে পারবেন না। তাই আজকের এটাই নিবেদন, যে রাধারানীর কোথাও আলোচনা হচ্ছে শুনছেন, সেখানে কোনো দরকারই নেই যাওয়ার। গুরুজি বলছেন, এগুলো গুরুজি বানিয়ে আমি বলছি। ভালোই আপনি ঘরেই বসে থাকুন, দরকার নেই কোথাও যাওয়ার। রাধা রাধা জপ করুন, নিজে শ্রীজিকে ভোগ লাগান, প্রসাদ পান, ব্যাস। তো তাই আমরা যেন নিজেকে রাধারানীর চরণে অর্পিত করতে পারি, আর কিছুই না করতে পারি, শুধু রাধারানীকে মনে যেন থাকে, ভুলে না যাই, অন্য কারোর কাছে না, অন্য কোনো কারোর কাছে যেন রাধারানীকে ভুলে না যাই, এতটুকু যেন আমাদের ভিতরে থাকে। শ্রী রাধা শ্রী राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, राधा की धाम की जय, राधा की धाम की जय, राधा की धाम की जय, जय श्री